বাসায় যেদিন এই ভর্তা করি সেদিন আমার আর আমার হাজব্যান্ডের অন্য কোনো আইটেমের দরকার পড়ে না। এই একটা রেসিপিতেই আমাদের খুব সুন্দর মতো হয়ে যায়। যাই হোক, এখানে আমি একটা বড় সাইজের টমেটো, কয়েক কোয়া রসুন কুচি, আর আপনার কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর 2টা বড় সাইজের মুরগির বুকের মাংস কুচি করে দিয়ে দিয়েছি, আর 3টা শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর সরিষার তেল। এগুলোকে এখন সুন্দর মতো মিলিয়ে নিব। এর ভেতরে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর এই মুরগির মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এখান থেকে হালকা একটু পানি ছাড়বে, ওতেই আপনার সুন্দর মতো রান্না হয়ে যাবে। এগুলাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নিব। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু একটু ঢেকেও দিবেন, তাহলে হলো ভাজা ভাজাটা করতে সুবিধা হবে, সুন্দর মতো সেদ্ধও হবে। এবার এটাকে আমি একটা উম বাটনা না পিষনি হোয়াট এভার যেটাই বলে, আমি এর মধ্যে ভর্তা করি। এর ভেতরে নিয়ে নিলাম এই যে ছোট যে দানাগুলো আছে, এটাকে জাস্ট একটু ভেঙে নিব, আর শুকনো মরিচটাকে একটু ভেঙে নিব। খুব বেশি ভাঙা যাবে না, ঠিক আছে? মানে খুব বেশি ভাঙলে খুব একটা মজা লাগে না, আমার এভাবেই মজা লাগে, আপনি চাইলে করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আর এর ভেতরে দিব এখন হলো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল, আর যদি লবণ লাগে একটু লবণ দিয়ে নিয়েন। রান্নার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, এই জন্য এখন লবণ লাগছে না। আর ভর্তা কিন্তু এরকম চটকে চটকে না করলে আমার ভালো লাগে না, আপনাদের দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু ভর্তা মানে একটু চটকে চটকে করতে হবে। যাই হোক, ভর্তাটা রেডি। আমার এটা গরম ভাতের সাথে এত মজা লাগে, আমার নিজের এখনই খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, এই ভর্তা করার পরে পিছনিটা আমি একটু গরম ভাত নিয়ে খাবো। এটা আপনাদের দেখতে কেমন লাগবে আমি জানি না। যাই হোক, রেসিপিটা খুবই সিম্পল, যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।